দর্শক, নির্বাচনের সার্বিক প্রস্তুতির খবরাখবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা। প্রথমেই যেতে চাই কুমিল্লায়। সুমন, ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। এখানে প্রায় 4 জন 6 জন প্রার্থী রয়েছে। যারা 22 জন প্রায় 22 জন মিলে রয়েছে। দ্বিতীয় উপজেলা আমরা দেখেছি যে এখানে যারা পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে আপনার জন্য দ্বিতীয় উপজেলা প্রায় 1000-এর মতো পুলিশ সদস্য, 27-এর মতো আনসার সদস্য আপনার নিয়োগ করা হয়েছে। সেকেন্ড পরিস্থিতি প্রায় এখানে 12 রয়েছে। তো ম্যাজিস্ট্রেট রয়েছে 5টি। কুমিল্লার যে সার্বিক অবস্থা জানিয়ে রাখছে, আসলে কুমিল্লা এখন আপনাকে সংজ্ঞার পরিস্থিতি আপনাদের রেখেছি। কুমিল্লা দৌড়ে যে উপজেলায়, সেই উপজেলার একজন প্রার্থী যিনি আসলে হেলিকপ্টার মার্কাজে তার প্রতিনিধিত্ব করছেন, সে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন আপনি যারা পুলিশ রয়েছে স্থানীয় ডিবি পুলিশ দিয়ে তাদের কর্মী রয়েছে তার যে সদস্যরা তাদের কাছে হয়রানি করছেন এবং তাদের মাঝখানে যাচ্ছে আপনি একজন প্রার্থী দিয়ে আসলে অভিযোগ করছেন। যদি আপনার আসলে যে বাংলাটি আগামীকাল কুমিল্লাতে ছটে দেখতে নিতে পারে, সেখানে আসলে আমি সাবেক অর্থনৈতিক বিভাগ সামলার যাই আপনার যদি এখানে আমার থেকে সফর হচ্ছেন আপনি উনি করবেন এবং সেই সাথে উনি এবার নির্বাচন করতে সেই সাথে আব্দুল্লাহ বাবু যে ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং সেই উপজেলা চেয়ারম্যান আপনি হিসেবে রয়েছে এবং আপনার ইঞ্জিনিয়ার আসলে উনিও নির্বাচন করছেন। তবে এখন 3-5টা ধরে হওয়ার সম্ভাবনা গেলে যদি টান উত্তেজনা হয়ে গেছে বিদ্যালয়। আপনাকে বলেছে আজকে দিন আমরা দেখেছি সকল সরঞ্জাম সকল কেন্দ্রে প্রস্তুতি এবং এইখানে আমরা দেখেছি সকল বিদ্যালয় যারা রয়েছেন সকল কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন। যে জেলা প্রশাসক এবং জেলা প্রিন্সিপাল আব্দুল মান্নান, জেলা প্রশাসক বলেছেন এবং নির্বাচন অফিসার উনি জানিয়েছেন সকল ভোটটা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যাপ্ত পুলিশ সদস্য এবং আনসার সদস্য যারা রয়েছেন সকলে কেন্দ্র নিরাপত্তার জন্য যা করণীয় সকল ব্যবস্থা সম্পূর্ণ করেছেন। আপনাদের আপনি জানিয়ে রেখেছি কুমিল্লার যে সার্বিক অবস্থা আগামীকাল দক্ষিণ উপজেলা আসলে এই সংঘর্ষ সম্ভাবনা রয়েছে। যদিও এখানে আমরা দেখেছি যথেষ্ট নিরাপত্তা থাকবেন ম্যাজিস্ট্রেটের সমন্বয় এবং আপনি যদি বলে রাখি পুলিশ সদস্য এবং গাড়ির সদস্য আছে সেক্ষেত্রে আমরা তারা নিজের কর্মী রয়েছি তারা দিন আসলে আমরা কারণ হচ্ছে এখানে হাইকোর্টের লোকজন রয়েছে যেহেতু সাবেক অর্থমন্ত্রী ফিরোজ কামাল ওনার ভাই তারাও নির্বাচন করছেন এবং সেই সাথে সদর আসনের যে এমপি ওনার আসলে আব্দুল্লাহ বাবলু উনি নির্বাচন করছেন। এই কারণে ওই আসনটাই আকবরের জন্য রিটার্ন উনি আসলে অনেক হাইতে বললেন। সবকিছু মিলে বলা যাচ্ছে কারণ আগে নির্বাচন হচ্ছে যাচ্ছে আসলে আপনার আপনি জানিয়েছি সার্বিক অবস্থার দিক থেকে চিন্তা করে কুমিল্লা আমরা দেখেছি কোনো বড় ধরনের সংগঠনটা করতে যেখানে শুধু বাকযুদ্ধের মাধ্যমে আসলে তারা তাদের প্রশ্ন করেছে তারা প্রার্থীদের প্রতিনিধি দিয়েছেন আগে যাদেরকে নিয়ে করব যারা নির্বাচিত হবেন তারা আগামী দিন তারা কাজ করবেন। আর সাধারণ ভোটারের বিষয় হচ্ছে তারা বলছেন যে আসুক আমাদের সাধারণ ভোটারদের কথা সাধারণ জনগণ তারা চিন্তা করবে। আসলে এটি কুমিল্লার সার্বিক অবস্থা। আমি এখন চলে এসেছি আমাদের বরগুনার রিয়াজ আহমেদ মুসা। আসলে আপনি বিষয়টি জানাবেন বরগুনার নির্বাচন বিষয়ে। ধন্যবাদ সুমন। আপনি যেমনটা বলছিলেন যে আসলে আর রাত পোহালেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, আর মাত্র 12 ঘন্টা পরে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে আসলে প্রতিটি কেন্দ্রই কিন্তু প্রস্তুত করা হয়েছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হবে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রতিটি কেন্দ্রে কিন্তু এভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য 17 জন মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্য থাকবে 5 জন করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে 19 জন এবং তারা মোবাইল কোর্ট পরিচালিত করবে। এবং আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বরগুনার 2টি আসনে যেহেতু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 7 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 8 জন রয়েছে। মোট ভোট কেন্দ্র রয়েছে 139টি এবং ভোট কেন্দ্রের মোট ভোটার রয়েছে 3,46,478 জন। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আসলে ভোটকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যে সকল প্রস্তুতি নেওয়া দরকার সেই সকল প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং যাতে কোনো সমস্যা না হয় সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। এবং আমরা এই যে নির্বাচনের প্রচার প্রচারণায় দেখেছি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বরগুনায় ঘটেনি এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু প্রচার প্রচারণা চালাতে পেরেছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছে এবং ভোটটাও কিন্তু সেভাবে অবাধ সুষ্ঠু হবে এমনটাই প্রত্যাশা করছেন।
এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা এবং শোভন দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বরগুনা এবং কুমিল্লা থেকে নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।